আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রন্ধন ছোঁয়া। আজকের রেসিপি কন্ডেন্স মিল্ক। বিভিন্ন রকম মিষ্টি, দই, পুডিং, আইসক্রিম আরও অনেক রেসিপিতে কন্ডেন্স মিল্ক প্রয়োজন পড়ে। আর এটা সহজে বাসায় কীভাবে তৈরি করা সেটা দেখাবো, একদম দোকানের মতো করে। প্রথমে একটা কড়াই নিব এবং কড়াইটা গরম করে একটু পানি ঢেলে দিব। আস্তে আস্তে দুধটা ঢেলে দিব। এতে করে কড়াইতে দুধটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ দুধ নিয়েছি। দুধটা গরম হয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। দুধটা বলক এসে এভাবে ফুটতে থাকবে, আর এই অবস্থায় চিনি দিতে হবে। অনেক সময় দেখা যায় যে কাঁচা দুধে চিনি ব্যবহার করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 কাপ চিনি দিয়ে দেব। যেহেতু দুধ নিয়েছি 4 কাপ, এই জন্য চিনি হবে হাফ কন্ডেন্স মিল্ক তৈরির ক্ষেত্রে। চিনিটা গলে দুধটা পাতলা হয়ে যাবে, আর এই অবস্থায় চুলার জাল রাখতে হবে হাই হিটে, আর মাঝে মাঝে একটু নাড়তে হবে। আস্তে আস্তে দুধটা শুকিয়ে ঘন হয়ে আসবে। এই অবস্থায় চুলার জাল একটু কমিয়ে দিতে হবে, আর অনবরত নাড়তে হবে, নাহলে কড়াইতে লেগে যেতে পারে। দুধটা আর শুকিয়ে আসছে এবং অনেকটা কন্ডেন্স মিল্কের কালার ধারণ করছে। এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ জাল করব। এর ভিতরে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে যাতে লাম্পস থেকে নেওয়া যায়। প্রথম পর্যায়ে এটা একটা ফেনা ফেনা দেখাবে, তারপর আস্তে আস্তে এটা মিশে যেয়ে ঠিক হয়ে যাবে। এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ জাল করতে থাকবো আর নাড়তে থাকবো। এরকম পাতলা অবস্থায় চুলার জাল বন্ধ করে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে ঢেলে দেব। আর এর ভিতর দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে কিছু সময়ের জন্য ব্লেন্ড করব। দেখেন আমার কন্ডেন্স মিল্কটা একদম দোকানের মতো হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ দুধ নিয়েছি, তাই কন্ডেন্স মিল্ক হয়েছে 2 কাপের মতো। একটা এয়ারটাইট বক্সে রেখে দেবে নরমাল ফ্রিজে, 7 দিনের মতো ভালো থাকবে। চাইলেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ব্যবহার করার 15 মিনিট আগে বের করবেন। কন্ডেন্স মিল্কটা কতটা পারফেক্ট হয়েছে আমি এখন একটু চা তৈরি করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। চার এই লিকাটা দেখলে বোঝা যাচ্ছে কতটা ডিপ। এতে আমি 2.5 চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি। দেখেন কত পারফেক্ট একটা চা তৈরি হয়েছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।